নবীজির শানে যে গুস্তাখি করবে তার কল্লা উড়িয়ে দেওয়া আমাদের সকলের উপর ওয়াজিব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করবে, নবীকে নিয়ে অবমাননাকরমূলক কথা বলবে, লাঞ্ছনাকর কথা বলবে, তার গর্দানকে উড়িয়ে দাও। ও মুসলমান, আজ তোমাদের কি হলো? কি হলো আজ? যে নিজের প্রাণপ্রিয় রাসূল, যে রাসূল হাসরের ময়দানে ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি বলে কান্নাকাটি করবে, যে নবী দুনিয়াতে থাকাকালীন আমাদের জন্য কান্নাকাটি করেছেন, কষ্ট সহ্য করেছেন, যেই নবী আমাদের জন্য এত কষ্ট করলেন, আমরা তাকে আজ ভুলে গিয়েছি। তার শান মান মর্যাদা নিয়ে আজকে হিন্দু, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, মুরতাদ, নাস্তিকেরা, ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন রকম কটাক্ষমূলক কথা বলছে, লাঞ্ছনাকর অবমাননাকর কথা বলছে। আজ আমরা চুপ হয়ে বসে আছি। আমাদের কি হলো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না সকলের ঊর্ধ্বে নবীকে মহব্বত করবেন। এই জন্য শাতিমে রসুলকে হত্যা করার পরে যদি আপনাকে কেউ হত্যা করে, খোদার কসম, আপনার ফাঁসি যদি হয়ে যায়, আপনার ফাঁসি হতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। শাতিমে রসুলকে হত্যা করা আমাদের সকলের উপর ওয়াজিব। যেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সেই নবীর চরিত্র নিয়ে যদি কোনো কুলাঙ্গার কোনো কথা বলে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নবীকে নিয়ে অবমাননাকর কটূক্তিমূলক কথা বলে, তাকে ছেড়ে দিয়ে আমরা কথা বলবো না। মুহতারাম হাজিরিন, আপনারা শুনেছেন বা দেখেছেন, জেনেছেন, একজন সম্ভবত এসপি, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। সে মুসলমান ঘরের সন্তান, নাম হলো মাশরুফ হাসান মাশফি। সে বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে যত গুণের অধিকারী হোক না কেন, তাকে উত্তম আদর্শের অধিকারী আমি মনে করি না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে বিবাহ করেছেন, এটাকে নিয়ে সে কটাক্ষ করেছে। অথচ সে মুসলমান ঘরের সন্তান, সে নবীকে নিয়ে কটূক্তি করেছে। আপনারা জানেন, প্রায় বছরখানিক আগে টিপকাণ্ডের একটা ঘটনা, একজন পুলিশ কর্মকর্তা সে বলেছিল যে টিপ পড়েছেন কেন? এ কথা বলার কারণে তার চাকরি চলে গিয়েছে। এই কথা যে পুলিশ কর্মকর্তা বলেছে, এটা প্রমাণিত হয় নাই। আর আমার নবীকে নিয়ে পুলিশ কর্মকর্তারা বাজে আজেবাজে কথা বলবে, সে পুলিশে চাকরিরত অবস্থায় থাকবে, এটা মুসলমান সহ্য করবে না। সময় থাকতে অতি দ্রুত আইনের আওতায় আনুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আর নয় সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, বাংলার তাওহীদি জনতা যদি একবার আঙ্গুল বাঁকা করে, তাহলে দেশ থেকে পালানোর রাস্তা খুঁজে পাবি না। মুহতারাম হাজিরিন, বড় দুঃখজনক বিষয় হচ্ছে পদে পদে মুসলমানদেরকে নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে পদে পদে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, ব্যঙ্গচিত্র করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে। এর দ্বারা আমরা মুসলমান আজ চুপ রয়েছি। কোথায় আমাদের ইমানি তামান্না? আজ আমরা পড়ে আছি আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে, অথচ এদিকে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছে। কোনো মিডিয়াকে দেখলাম না প্রতিবাদ করতে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, তার গুণ সম্পর্কে যদি কেউ কটূক্তি করে, আর যদি কোনো মুমিনের, কোনো মুসলমানের অন্তরে জ্বালা না উঠে, কষ্ট না লাগে, আঘাত না লাগে, তাহলে মনে করবেন সে মুনাফিক, সে মুসলমান নয়, সে কখনোই মুমিন হতে পারে না। মূলত সমস্যা হচ্ছে তার জন্মের মধ্যে। যে পুলিশ কর্মকর্তা এই কথা বলেছে, তার জন্মের মধ্যে সমস্যা আছে। তার বাবার নাম হচ্ছে মোশাররফ, দুর্নীতিবাজ, চোর, বাটপার,
সেই বাটপাড়ের ঘরে জন্ম নিয়েছে এই কুলাঙ্গার। এটা অসম্ভবের কিছু নয়। অসম্ভব বিষয় হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় তার বেতন পাওয়াটা। মায়ের নবী রহমাতুল্লাহ আলামিন হাদিসের মধ্যে বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রশ্ন করবে, কটূক্তি করবে, নবীজির শানে গুস্তাকি করবে, তাকে কতল করে তার কল্লা উড়িয়ে দাও।